রহিম। আমরা এক মাস সিয়াম সাধনার পর জেলা মহানগর বিএনপির আমন্ত্রণে জনগণের দর্পণ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, ফটো জার্নালিস্ট এবং বিভিন্ন পত্রিকার যারা সংবাদ পরিচালনা করেন সকলকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে আপনাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের জেলা বিএনপি উপজেলা লেভেলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের মহানগর বিএনপি সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, যুগ্ম সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের ৬টি থানার আহ্বায়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে আমাদের আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং ঈদ মোবারক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দীর্ঘ একটি মাস আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মহানগরীতে ৪২টি ওয়ার্ডে আমরা ইফতারের আয়োজন করেছিলাম। সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ইফতারের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। পাশাপাশি আমাদের মহানগরী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল তারাও এই বিভিন্ন পর্যায়ে ইফতার বিতরণ করেছেন। সেইগুলো আপনাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দোয়া করবেন যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা আল্লাহ পাক দান করেন এবং ফিরে যেন আমাদের মাঝে আসতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মানচিত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আপনারা দোয়া করবেন বিগত 16টি বৎসর যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল এবং এই ফেসিবাদী সরকারের আন্দোলন করতে গিয়ে দীর্ঘ 16টি বৎসর এবং জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত আমাদের নেতা কর্মী ছাত্র জনতা নিহত হয়েছে তাদের বিদায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে কাজ করেছি, দেশের জনগণ আমাদের পাশে ছিল। আগামী দিনে এই বাংলাদেশে যতক্ষণ না জনগণের ভোটের অধিকার, ভোট প্রদান না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন এই আশা প্রত্যাশা রেখে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান ফয়েজকে ঈদ শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে উজ্জীবিত, উৎফুল্ল এই কারণে যে আমরা গত ১.৫ দশক যে কাজটি করতে পারিনি সেটি আজকে করতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন। আমরা আজকে নিঃসংকোচ চিত্তে কথা বলতে পারছি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি, এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং এই পরিবেশটি যারা তৈরি করে দিয়েছেন গত ১.৫ দশক তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমরা আজকের এই ইনফ্যাক্ট এটি ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের সিলেটে কর্মরত সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন তাদের সাথে আমরা এই সময়টুকু কাটাতে চাচ্ছি মনের দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে এবং
আন্তরিকতার দিক থেকে আমরা আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আমরা একসাথে দুপুরের আহার এখানে করবো এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহানগর বিএনপি, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সকলকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে আমাদের সেই লিখিত বক্তব্যটি পাঠ করবেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী। জনাব আব্দুল কাইম চৌধুরী। বসে বসে বলতে যাচ্ছি বললে আপনাদের 2025 প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সিলেট জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। একই সঙ্গে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই শুভক্ষণে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে জনসম্মুখে উপস্থাপন করতে চাই। আমাদের যে সমস্ত কর্মসূচি এবং অতীতে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালিত করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর, সেই কর্মসূচি খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা রমজানের কথা বলতে চাই। পবিত্র রমজান মাসে মনোনীত সময় বিএনপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম, মহানগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পেরেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এ সময় আমরা গণতন্ত্র, ন্যায় বিচার, এক নতুন আগামীর প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যক্ষ করেছি। এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছিলেন যে বড় আকারে কোনো ইফতার মাহফিলের আয়োজন না করে আমরা ওয়ার্ড এবং বিভিন্ন পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিগুলি করা। এই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলা মহানগরের, আমরা সকলেই পুরো মাসব্যাপী আমরা ছড়িয়েছিলাম সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে। আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পন্ন করতে পেরেছি। এই কর্মসূচি সম্পন্ন করা সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন, সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাদের কর্মসূচি সফল করতে আপনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি।